وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দিতে চান তবে আল্লাহ ব্যতীত তা অবসরণকারী কেউ নেই। وإن يمسسك بخير فهو على كل شيء قدير। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমানদার, দিনদার, পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা এবং সকল স্তরের মানুষেরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল হুদহুদ টিভি বিডির পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজ সত্যের সন্ধানের পক্ষ থেকে আপনারা সকলেই আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতে সর্বাবস্থায় সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে অর্থ শুনিয়েছি। এই আয়াত সম্পর্কে একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ, যা আমরা এবং সকলেই যদি এই হাদিসটির উপর এবং এই কোরআন আয়াতটির উপর কায়েম থাকতে পারি তাহলে যত বিপদ আপদ, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, অপমান, অভাব, অনটন, রোগ ব্যাধি ইত্যাদি যত আমাদের অপছন্দনীয় বিষয় আমাদের উপর চাপিয়ে বসুক বা চাপিয়ে দেওয়া হোক না কেন, সর্বাবস্থায় আমরা উৎফুল্ল থাকব, প্রফুল্ল থাকব, মনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব, হতাশা, দুঃখ, কষ্ট কিছুই থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। আর দেরি না করে শুরু করা যাক হাদিসটি। হাদিসটি হলো হযরত ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে সওয়ার হয়ে আমাকে বিছানায় বসিয়ে নিলেন। কিছু দূর চলার পর আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, হে বৎস। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহ তোমাকে স্মরণ রাখবেন। তুমি আল্লাহকে স্মরণ রাখলে সর্বাবস্থায় তাকে সামনে দেখতে পাবে। তুমি শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে স্মরণ রাখলে বিপদের সময় তিনি তোমাকে স্মরণ রাখবেন। কোনো কিছু জানচা করতে হলে বা কোনো কিছু আকাঙ্ক্ষা করতে হলে বা কিছু চাইতে হলে তুমি আল্লাহর কাছে জানচা করো এবং সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। জগতে যা কিছু হবে ভাগ্যের লেখনী তা লিখে ফেলেছে, তোমার অংশে নেই। তোমার এমন কোন উপকার করতে সমগ্র সৃষ্টি জীব যদি সম্মিলিতভাবে চেষ্টা করে তারা কখনো তা করতে পারবে না। পক্ষান্তরে যদি তারা সবাই মিলে তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যা তোমার ভাগ্যে নেই তবে কখনোই তারা তা করতে সক্ষম হবে না। যদি তুমি বিশ্বাস সহকারে ধৈর্য ধারণ করতে পারো তবে অবশ্যই তা করো, সক্ষম না হলে ধৈর্য ধরো, কেননা স্বভাব বিরুদ্ধ কাজে ধৈর্য ধরার মধ্যে অনেক মঙ্গল রয়েছে। মনে রাখবে, আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে জড়িত, কষ্টের সাথে সুখ এবং অভাবের সাথে স্বাচ্ছন্দ্য জড়িত। তিরমিজি, মুসনাদ আহমদ এবং বিভিন্ন তাফসিরে হাদিসটি উল্লেখ করা হয়েছে। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, কুরআন পাকের এই সুস্পষ্ট ঘোষণা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের শিক্ষা সত্ত্বেও মুসলমানরা এই ব্যাপারে পথভ্রান্ত। তারা আল্লাহ তাআলার সব ক্ষমতা সৃষ্টজীবের মধ্যে বণ্টন করে দিয়েছে। আজ এমন মুসলমানদের সংখ্যা নগণ্য নয়, বরং অসংখ্য, যারা বিপদের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে না, বরং তারা তার কাছে দোয়া করার পরিবর্তে বিভিন্ন নামের দোহাই দেয় এবং তাদেরই সাহায্য কামনা করে। তা আল্লাহ তাআলার প্রতি লক্ষ্য রাখে না।
পয়গম্বর ওলিদের উসিলায় দোয়া করার কথা অবশ্য ভিন্ন, এটা জায়েজ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় এর প্রমাণ রয়েছে। কিন্তু সরাসরি কোনো সৃষ্টজীবকে অভাবপূর্ণের জন্য ডাকা ও কোরআনের নির্দেশের পরিপন্থী ও প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করার নামান্তর। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সরল পথে কায়েম করুন, আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনের কথা, হাদিসের কথাগুলো আপনারা সকলেই শুনবেন। শুনতে না পারলেও আপনার সময়ের স্বল্পতার জন্য আপনি একটা শেয়ার দিয়ে অপর ভাইকে শোনানোর ব্যবস্থা করে দিবেন। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে। এই এমবি খরচের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ আপনার এমবিটা আপনি সৎ পথে ব্যবহার করলেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।